আল্লাহু আকবার বলে হুঙ্কার মেরেছিল। একমাত্র মুসলমানের হুঙ্কার আওয়াজে বেশ্যা তসলিমা নাসরিন বাংলার জমিন ধুইয়া ভারতে পালাতে বাধ্য হয়েছিল। জবান খুলে কোন কথা ঠিক না বা ঠিক? মুসলমানের তকবীর যদি আজ ওইরকম হয়, বাতিল মাথা নত করতে বাধ্য হবে। ওদের শুরুতে আমি একটা তকবীর দেব, দল বল নির্বিশেষে একটা তকবীর আপনার দিবেন। পারবেন কি? আপনার মানুষ পারবেন? নারে তাকবীর। হয় না, এ তকবীরে শয়তান যায় না। তকবীর আওয়াজ যাবে যতদূর, শয়তান যাবে আরো ততদূর, তকবীর যদি কবুল হয়। আর যদি তকবীর আপনার কবুল হয়, কিয়ামতের ময়দানে আপনার আমল নামায় আল্লাহ পাক শহীদের সওয়াব দান করবে। এখন তকবীর আস্তে হবে না জোরে হবে? শুধু তকবীর হবে না, ডান হাত উঁচা করে মালিককে দেখায় দেন আমরা তোমার সৈনিক আছি। পারবেননি? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, এতিমখানা যেখানে, শয়তানের গোষ্ঠী যেখানে। আমি মনে করছিলাম পাবনার মানুষ তালে তাল মিশাবি, কিন্তু এরা সচেতন মানুষ। কোন জায়গা কি লাগার লাগে পাবনা মানুষ তা জানে। আলহামদুলিল্লাহ পড়ি ভাইজান। এই পৃথিবীতে এমন একজন ব্যক্তি ছিল, খুব খেয়াল করবেন, এই পৃথিবীর জমিনে এমন একটা ব্যক্তিত্ব ছিল যিনি কোরআনের পণ্ডিত, যিনি কোরআনের গবেষক। এই লোকটার নাম ছিল হযরত ওমর। নাম কি? হযরতে খালি ওমর না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধরে কোন কথা ঠিক কিনা? খালি ওমর দিয়ে তো দেশ ভরা গরু চোর। আর আমি যে ওমরের কথা বলছি ইনি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ হচ্ছে গায়ে, কত কষ্ট হচ্ছে কি? ওয়াজ শুরু হলে শুরু হতে যাচ্ছে, মাঝে মধ্যে গরম হিট আসবে, এটা কিন্তু মাইনে নেওয়া লাগবে। কারণ 16 বছর কষ্ট করেছি, 16 বছর চোখের পানি ধরাইছি। এই মানুষটাও কিন্তু জেল খাটা মাল। আমাকে যখন 17 সালে রংপুর পীরগঞ্জ থেকে ওসি সাহেব ধরেছিল, আমি একটা কথাই জিজ্ঞেস করেছিলাম, স্যার আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি ওয়াজ করতে আসছি পীরগঞ্জ, আপনি আমাকে অ্যারেস্ট করলেন, আমার অপরাধটা কোথায়? উনি আমাকে বলেছিল, আমি বিশেষ সূত্রে জেনেছি আপনি রাজাকার। আমি চিন্তা করলাম, ধরা যখন পড়েছি, জেল অবধারিত, এর মতো ভুল নাই, সত্য কথার কবুল করে লাভ নাই। কথা কম ঠিক কিনা? আমি আমার সমস্ত ইমানি পাওয়ারকে উদার করে বলেছিলাম, স্যার আপনার এই বিশেষ সূত্রে যে ব্যক্তি জানাইছে রাজাকার, এটা সঠিক নয়, আপনার তদন্ত সঠিক নয়। কারণ হলো দেশ যখন স্বাধীন হয়েছিল তখন আমার আব্বা আমার মায়ের বিয়েই করে নাই। বলেন, আমার আব্বা যদি স্বাধীনের সময় মাকে বিয়ে না করতো, তাহলে এই লোকটা কি রাজাকার হবে? কথাকান হবে? এইভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কাজে বাস্তবতা ছাড়া, তদন্ত ছাড়া এরা অসহায় মানুষদেরকে, ওলামায়ে কেরামকে নির্যাতন দিয়েছেন, কষ্ট দিয়েছেন। এখন একটা ব্যক্তি বাংলাদেশের রত্ন ছিল, যিনাকে বলা হয় কোরআনের পাখি। 50টি বছর কোরআনে তাফসীর করলেন, 50টি বছর তাফসীর করে যার তাফসীরে হিন্দু খ্রিস্টান দৌড়া এসে কালমা পড়ে মুসলমান হইতো, এই মানুষটাকে নির্মম ভাবে 13 বছর জেলে সাজা দিয়া ষড়যন্ত্রমূলক ইনজেকশন পোস্ট করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছি, আল্লাহ তুমি আমাদেরকে হায়াত দাও, লম্বা করে আমরা দেখব। সর্বপ্রথম আমরা যেটা বাস্তব এখন শুনতেছি, মাঝে মধ্যে শোনা যায় উনি নাকি বলেছে আমি এই দেশের পাশেই আছি, যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করব। আমরা বলছি যুবতী আয়, কথা কর না কেন? তুই আয়, একবার আসে বাংলাদেশ দেখ, বাংলাদেশে পা দেওয়া মাত্র সাইদি সাহেবের আর তোর আয়না ঘরের বিচার আগে হবে।
আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিনটা জোরে বলেন। একেবারে ছদ্মবেশে হযরত ওমর, এখানে কোনো ডিস্টার্ব হবে না, এখানে কোরআন মাহফিল, এখানে এর কি করার জায়গা, রহস্য করার জায়গা। আল আমরু ফাওকুল আদব, আদবের সাথে বসতে হবে, আদবের সাথে শুনতে হবে। ভালো না লাগলে আদবের সাথে উঠিয়ে যাও, কতক্ষণ ঠিক কিনা। একেবারে ছদ্মবেশে ওমর, উনি যখন অর্ধ পৃথিবীর খলিফা হলেন, এই সম্মান কে দিলেন? সম্মানদার মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ওই যে সিনিয়র মালিকও আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর খলিফা হলেন, উনি একদিন নেতা হবার পর চিন্তা করছেন যে নেতা হলে হবে না, নেতার বহু দায়িত্ব থাকে, থাকে কি থাকে না? হযরত ওমর সকালবেলা ফজরে নামাজ পড়ে এই আল্লাহর কোরআন বুকত দিছে, আর একটা জায়নামাজ কান্দে ফেলাছে। রাষ্ট্রপতির ব্যবহার বলা দেখেন, কাদেরকে রাষ্ট্রপতি বলা হয়? কোরআন শরীফ কোথায় লেছে? বুকত। আর জায়নামাজ কান্দে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে হযরত ওমর জীবনের প্রথম সংসদে যাচ্ছে। হযরত ওমরের সংসদ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। যারা হজ করেছেন, আল্লাহ পাক আমাকে 3 বার লিখে, আমি 3 বার নিজের চোখে দেখে আসছি। ওমর ফারুকের সংসদ হলো, যারা হজ করেছেন আমি বলি, মসজিদের নববীর ভিতরে একটা জান্নাত আছে, জান্নাতের নাম হলো রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাতের পাশে 1 ফুট উঁচা একটা ওয়াল থাকবে এবং আছে। ওই ওয়ালের মাঝখান দিয়ে সোনার অক্ষর দিয়ে লেখা আছে, এটা সাধারণ কোনো জায়গা না, এটা কিন্তু হযরত ওমর ফারুকের সংসদ। আপনি যখন সুবহানাল্লাহ কবেন, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আপনার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আপনি আল্লাহর জন্য যখন বিকট আওয়াজে সুবহানাল্লাহ কয়ে দিবেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত করি কার জন্য? আমরা মাহফিলে এসে বসছি আজকে কার জন্য? আল্লাহর জন্য। তা হযরত ওমর, কি ব্যাপার, এরকম হলে হবে না? আমি জানি কার কথা বলতেছিলাম। হ্যাঁ, হযরত ওমর এ মালটাই না, শুনতো মাল একখান। সংসদে যাচ্ছে কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কোরআন শরীফ নিয়ে সংসদে বসছে। নবীর সাহাবীরা খবর পাইছে না। আমি কিন্তু তেজত যখন ওয়াজ করবো, যতক্ষণ ওয়াজ করবো, আমি চা খাবো না, আমি কাউকে খাইতেও দেবো না। যত বড় নেতা আছে আমি খাবার দেবো না। বাস, কি আপনারা রাজি? আচ্ছা বলুন তো, মাহফিলে কয় দল? বক্তা নিজেই এক দল, নেতারা এক দল, শ্রোতা এক দল। কয় দল হলো? 3 দলের ভিতরে সবচেয়ে দামি কোন দল? জোরে এখন। শ্রোতা যদি দামি হয়, তা কিন্তু ওরাই পায়। কারণ বক্তার নাম কিন্তু কয়নি, ওরা ডাইরেক্ট হিট দিয়েছে বক্তা, হুজুর তোমার তো আমার দাম বেশি। কথাটা সত্য কথা, হক কথা বলতেই হবে, অতাও সাওয়াবিল হক, কথা কন না কেন? আপনার দাম এই জন্য বেশি। আমি বগুড়া থেকে আসছি, সিরাজগঞ্জ বাড়ি আমার, বগুড়ায় থাকি। বগুড়া থেকে এখানে আসছি টাকার টানে। আমার ভিতরে টাকার টান আছে না নাই? আমি যত ভালোই ওয়াজ করি, বিদায় দিবে যে কম টাকা দিয়ে, দেখেন মাথা কত গরম। তাহলে আমার ভিতরে টাকার টান আছে না নাই? তাহলে আমি মাহফিলে আসছি টাকার টানে।
এটা হলো এক দল। আর নেতারা আসলে ভোটের টানে, কথা কয় না কে? তাহলে বক্তা আসে টাকার টানে, নেতারা আসে হলো সামনে নির্বাচনের ভোটের টানে, আর সমস্ত শ্রোতা আসে আল্লাহর কোরআনের টানে। তাহলে বিচার অনুযায়ী চা যত পারেন শ্রোতার দিতে হবে। এত শ্রোতার চা দেওয়া সম্ভব না, হুজুরও খাবে না, কোন নেতাও খাবে না। আবার তো আমি যতক্ষণ থাকবো বলি আলহামদুলিল্লাহ। সংসদে বসছেন কে? হযরত ওমর। নবীর সাহাবীরাও খবর পেল যে হামাকার নেতা সংসদে গেছে। নবীর সাহাবীরাও সংসদে গেছেন, কিন্তু গিয়ে দেখেন কি জানেন? হযরত ওমর ফারুক সংসদে বসে আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়ে অধৈর্য চোখের পানি ছেড়ে কাঁদতেছে। একজন নবীর সাহাবী জিজ্ঞেস করলো যে হাপনা, জীবনে প্রথম আপনি সংসদে আসছেন, আপনি দামি কথা কবেন, আপনি কাঁদছেন। তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও নবীর সাহাবীরা, আমার কান্দার কারণ হলো আমি তোমার মুখের দিকে তাকা আছি, আমি একটা দামি কথা সে সংসদে কবার চাচ্ছি, তোমরা যদি হুকুম দাও। তোমরা যদি কি দাও? সাহাবীরা বললেন, আমরা হুকুম দিয়েছি, আর আপনার মতো বিচক্ষণ ব্যক্তির মুখের ভালো কথা শোনার জন্য আপনাকে আমরা নেতা বানাচ্ছি। তো ওমর বললেন, তাহলে আমার জীবনে নেতা হবার পর আজকে জীবনে প্রথম সংসদে বসলাম, বসে আমি আল্লাহর কোরআন থেকে একটা আইন করবার চাই, তোমরা মানবে কিনা? সাহাবীরা বললেন, কোরআনের ছায়াতলে থাকার জন্য আপনার মতো ব্যক্তিকে নেতা বানাচ্ছি। সুবহানাল্লাহ পাবেন না? ওমর বললেন, তাই যদি হয় তাহলে আজ থেকে যতদিন পর্যন্ত আমার হাতত ক্ষমতা থাকবে, এতদিন পর্যন্ত আমার এই রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়া চলবে। সাহাবীরা বললেন, আলহামদুলিল্লাহ, আমরা কোরআন আইন মানতে চাই। হযরত ওমর চামড়ায় তার কলম দিয়ে লিখলেন, আজ থেকে যতদিন আমার হাতত ক্ষমতা থাকবে এতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে এই রাষ্ট্র চলবে। আইন করলেন, সংসদ ভেঙে দিলেন। আপাতত যার যার মতো সে চলে গেলেন। ওমর ফারুকও বাসায় চলে গেলেন। ওমর ফারুক আইন পাশ করে বাড়িতে যাবার 40 দিন পর, কতদিন? 40 দিন পর চিন্তা করলেন, আমি আজ থেকে 40 দিন আগে সংসদে আইন করেছি রাষ্ট্র কোরআন দিয়ে চলবে, কিন্তু আজ পর্যন্ত এই দেশের মানুষ কোরআন মানে কি মানে না এটাও তো দেখা দরকার। খালি আইন করলে হবে? আইন করলে হবে না, দেখা লাগবে কে মানে আর কে। একেবারে ছদ্মবেশে হযরত ওমর এইটাকে পরীক্ষা করার জন্য মরুভূমির মধ্যে রওনা দিচ্ছে। হযরত ওমর রাষ্ট্রপতি হবার পর উনি পরীক্ষা করছে আমার রাষ্ট্রের মানুষ কে কোরআন মানে আর কে কোরআন মানে না। সকাল থেকে ঘুরতেছে মরুভূমির ভিতরে, কে কোরআন মানে কে কোরআন মানে না। ঘুরতে ঘুরতে বিকেল বেলা দেখে যে মরুভূমির ভিতরে ছোট্ট একটা বালক দাঁড়ায় আছে, পাশে অসংখ্য উট দুম্বা রয়ে গেছে। হযরত ওমর আস্তে করে এই বাচ্চার সামনে গেল। আল্লাহ রাসূল আজ থেকে ১,৫০০ বছর আগে বলেছে, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দেওয়া লাগবে কি? জোরে কোন, কথা বলার আগে দেওয়া লাগবে কি? তো হযরত ওমর ছোট্ট শিশু বাচ্চা, 10 থেকে 11 বছর বয়স হবে, মরুভূমিতে দাঁড়িয়ে আছে। সামনে যায় হযরত ওমর আগে সালাম দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি। একথা কে বলেছে? আল্লাহ না, আল্লাহর হাবিব বলেছেন যে আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি। তো হযরত ওমর ফারুক এই বাচ্চাকে সালাম দিল, আসসালামু আলাইকুম রাকাল ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাকাল ভাই। ছোট্ট বালক মুখের দিকে তাকা বলতেছেন, ওয়া আলাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবা। ওমর বলতেছে, আসসালামু আলাইকুম রাখাল ভাই। রাখাল বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবান। জোরে কাম সুবহানাল্লাহ। যখন বলছে ওয়া আলাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবান, ওমর সবসে বলতেছে, রাখাল ভাই
আমি তোমরা সালাম দিলাম আর সালামের জবাবও আমি পাইলাম, কিন্তু আহলান সালাম মারহাবান এটা আমি কেন বুঝলাম না? রাখাল বলতে, কেন আপনি বুঝবেন না? আপনি কি প্রকৃত মুসলমান না? সবাই আজকে বলবো না কালকে বলবো? ওমর বলতে, রাখাল ভাই আহলান সালাম মারহাবান এই শব্দের অর্থ আমি এখন পর্যন্ত বুঝি নাই। রাখাল বলে, কেন আপনি বুঝবেন না? আপনি কি প্রকৃত মুসলমান না? ওমর বলতে, রাখাল ভাই অবশ্যই আমি মুসলমান। রাখাল বলতেছে, মুসলমান যদি আপনি হবেন তাহলে আহলান সাহালান মারহাবান কেন আপনি বুঝবেন না? ওমর বলে, ভাই আমি জীবনে কোনদিন শুনি নাই, আজকে প্রথম শুনলাম, এই অর্থ আমি জানতে চাই। রাখাল বলে, যদি অর্থ আপনি জানতে চান তাহলে এজলেস। ওমর বলতে, ভাই এজলেস এরাও তো বুঝলাম না। বলে, শিখতে যদি চান তাহলে আদবের সাথে বসা লাগবে। জোরে কান সুবহানাল্লাহ। শিখতে যদি চান আপনাকে বসা লাগবে। ওমর সবচেয়ে বসে যায়, সবচেয়ে বলতেছে, রাখাল ভাই আমি তোমরা সালাম দিলাম, সালামের জবাব সুন্দরভাবে পাইলাম, কিন্তু আহলান সাহলান মারহাবান আমি বুঝলাম না। রাখাল বলে, প্রতীকে জানেন না, আমার জীবনে কোনোদিন আপনার মতো ব্যক্তিকে দেখিনি। আজকে মরুভূমির ভেতরে আপনাকে জীবনে প্রথম দেখার পর আপনাকে আহলান সাহলান মারহাবান দেওয়ার কারণ হলো আপনাকে স্বাগতম আর শুভেচ্ছা জানাইলাম। ইতিপূর্বে আমি আপনাকে কোনোদিন এখানে দেখি নাই, আজকে প্রথম দেখনু, তাই আপনাকে আহলান সাহলান মারহাবান দিয়ে আপনাকে স্বাগতম আর শুভেচ্ছা জানাইলাম। এখন আমি রাখাল আপনার কাছে জানতে চাই আপনি কি? তো আমার বলতে, আল্লাহ এখানে ক্ষমতার পরিচয় দেওয়া যাবে না, এখানে পরিচয় দেওয়া লাগবে ইমানে। ওমর বলতে, রাখাল ভাই আমার পরিচয় হলো আমি আল্লাহর একজন গোলাম, সাধারণ একজন মুসাফির। হায় হায়, রাষ্ট্রপতি বলতেছে আমার পরিচয় হলো আমি সাধারণ একজন মুসাফির মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। এর নাম হলো নেতা। কথা কোন ঠিক কিনা? আর আমরা 16 বছর জায়গায় পাছিলাম, পায়ে জুতা নাই, হায় রে গরম। আমার 2 চোখের পানি করে ছেড়ে বলতে, রাখাল ভাই আমার আসল পরিচয় হলো আমি আল্লাহর গোলাম, সাধারণ একজন মুসাফির। রাখাল বলতে, মুসাফির যদি আপনি হবেন তাহলে আমি আপনার কাছেই জানবার চাই, এই বিকেলবেলা মরুভূমির মধ্যে আসতেন কেন জানতে চাই। ওমর বলতেছে, ভাই রে আমি এখন তো আসেন, সকাল থেকে ঘুরতেছি, মানুষ পাই না, তোমার মতো একটা ব্যক্তিকে পাইছি। এ রাখাল ভাই আমি সকাল থেকে ঘুরি, বিকেল হয়ে গেল, এখন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো আহার নাই। রাষ্ট্রপতি পেটত আহার নাই, আর আমাদের দেশগুলো কি হয়েছিল? টেপা মাছ। কথা কয় না কেন? বোধ রাগ করতেছেন। আমি বাস্তব কিছু কথা মাঝে মধ্যে বলেই ফেলবো। একে আমার টাকা দেয়া না না দেয়া সেটা আমি পরে দেখবো। আর বাড়িতে এসে সব জমে পেটাক দিয়ে পিটিক ফাঁকি দিল। এইরকম যদি মাথা টুপি থাকে আর জুব্বা থাকে, কিয়ামতের ময়দানে জান্নাত পাবে? এ দরকার পাবে? এই আল্লাহর গোলাম আমার 2 চোখের পানি করে ছেড়ে বলা, খাল আমি তোমার কাছেই জানবার চাই, আমার পানি তৃষ্ণায় কলিজা শুকাই গেছে, আমি তোমার কাছে একটা দুধাল উট চাইতেছি ভাই, একটা দুধাল উট আমাকে দেওয়া লাগবে। অল্প কিছু দুধ দহন করে পানির পরিবর্তে আমার গলাটা ভিজাইবার চাই। কারণ হলো এটা হলো মরুভূমি, আমার বামের দিকে তাকায় দিকে পানি নাই, আমার ডান দিকে তাকায় দিকে পানি নাই, পিছন দিকে মরুভূমি পানি নাই, কলিজা পানি তৃষ্ণা শুকে গেছে, একটা দুধাল উট আমাকে দেওয়া লাগবে। অল্প কিছু দুধ দহন করে আমার গোলাটা ভিজাইয়া তোমার উট আমি তোমার ফেরত দেবো, একটা দুধাল উট দেওয়া লাগবে। রাখাল বলতেছে, আপনি কি 1 নম্বরের মুসলমান? সুবহানাল্লাহ, কালকে কইেন। রাখাল বলতেছে, আপনি কি 1 নম্বরের মুসলমান? ওমর 2 চোখের পানি ছেড়ে বলতে, রাখাল ভাই আমি 1 নম্বর মুসলমান।
রাখালে বলে, এক নাম্বার যদি মুসলমান আপনি যদি হন, তাহলে আমি আপনার কাছেই জানবার চাই আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? রাখাল জিজ্ঞেস করতেছে, মুসলমান যদি আপনি হন, তাহলে আমি জিজ্ঞেস করি আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? ওমর কান্দার রাখাল, ভাই রে, আমি যেদিন থেকে ইসলাম ধরেছি, আমি সেদিন থেকে আমার দ্বারা 1 ওয়াক্ত নামাজ কায়দা হয় না। এরে আল্লাহর গোলাম, 1 ওয়াক্ত নামাজ আমার কায়দা হয় নাই। রাখাল বললাম, যদি আপনি পড়েন, আমি 3 নাম্বার একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন? আল্লাহু আকবার জোরে বলেন। ওমর রাগ করতেছে না, খালি কাঁপতেছে, চিন্তা করতে। রাখাল বলে কি? রাখাল বলে, পতি রে, আপনি যদি 1 নাম্বার মুসলমান হন, আর যদি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আমি আপনার কাছেই জানবার চাই আপনি কি আল্লাহর কোরআন পড়া জানেন? ওমর বলতে, ভাই রে, আল্লাহর কোরআন পড়া জানি। রাখাল বলতেছে, বললে শুধু হবে না, আপনি কি আল্লাহর কোরআনের অর্থ জানেন? জোরে কান সুবহানাল্লাহ। যখন বলছে আপনি কি আল্লাহর কোরআনের অর্থ জানেন, ওমর দৌড় দিয়া রাখালকে বুকের মধ্যে জাপটে ধরছে। রাখাল, এত সুন্দর ভদ্রতা, আল্লাহু আকবার, এত সুন্দর ভদ্রতা, আর এত সুন্দর নম্রতা, আর এত সুন্দর। ওমর বলতে, রাখাল ভাই, এত সুন্দর ভদ্রতা খারাপ লাগতেছে? ওমর বলতেছে, ভাই রে, এত সুন্দর ভদ্রতা, আর এত সুন্দর নম্রতা, আর এত সুন্দর মধুর ভাষা তুমি শিখছাও কার জামানায়? রাখাল বলে, প্রতীক আপনি জানেন না, আমাদের যিনি রাষ্ট্রপতি, নাম হলো তার ওমর ফারুক, কোরআন দেশ চালায়, রাষ্ট্রপতি কোরআনওয়ালা, ওই রাষ্ট্রের রাখাল আল্লাহওয়ালা। কি বুঝতেছেন? রাষ্ট্রপতি যদি ভালো হয়, রাষ্ট্রের জনগণ এমনি ভালো হবে। মোস্তাদ যদি ভালো হয়, তার ছাত্র ভালো হবে। কথা বল না কেন? পীর যদি ভালো হয়, তার মুরিদ ভালো হবে। রাষ্ট্র যদি ইসলাম আলা হয়, রাষ্ট্রে ইসলাম আলা হলে রাষ্ট্রের মানুষ আল্লাহ মানবে। রাষ্ট্রপতি যদি আল্লাহওয়ালা না হয়, র‍্যাব দিয়া, পুলিশ দিয়া কোনোদিন ভালো করা যায় না। ওমর বলতে, ভাই, যে ওমরের প্রশংসা তুমি করতে চাও, যেই ওমরের প্রশংসা তুমি করতে চাই, ওমরকে জীবনে দেখছো তুমি? রাখাল বলতেছে, আজ পর্যন্ত আমি দেখিনি। আমি ওমরকে দেখার জন্য প্রতীক, আমি ওমরকে দেখার জন্য আজ থেকে 40 দিন পার হলো, এই মরুভূমির ভিতরে আমি তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি, নাম ওমর ফারুক, দেখলাম না আজ পর্যন্ত। মৃত্যুর 1 সেকেন্ড আগে হলেও আল্লাহ তুমি আমাকে ওমরকে দেখাইও। ওমর বলতে, ভাই রে, আমি যদি চেষ্টা করি, আগামীকাল তোমাকে ওমরকে দেখানো যাবে। জোরে কান সুবহানাল্লাহ। ওমর এই কথা বলতে, এখনো ওমর পরিচয়, এই জোরে কান পরিচয়, এখন পর্যন্ত আমার রাষ্ট্রপতি পরিচয় দেয়নি। ওমর বলতে, রাখাল ভাই, যদি তুমি ওমরকে দেখতে চাও, আমি দেখাইতে পারবো। রাখাল বলে, প্রতীক রে, আপনার মাধ্যম দিয়ে যদি আমার আল্লাহ ওমরকে একটা নজর দেখাইতো, আমি বর্তমান রাষ্ট্রপতির জন্য 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি, আর আপনার মাধ্যম দিয়ে যদি আমার আল্লাহ ওমরকে দেখাইয়া দিতেন, আমি আপনার জন্য 5 বার দোয়া করতাম। ভালো হলেও, ভালো যদি হই, মানুষ এমনি দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে, দিল থেকে বোঝা লাগবে। মুসলমান কারে বলে? ওমর 2 চোখের পানি করেছে রে। বল, রাখাল ভাই, আগামীকাল সকাল 10টায়, আগামীকাল সকাল 10টায় এই জায়গাকে তোমার পাওয়া যাবে ভাই। রাখাল বলতে, প্রতিদিন এই মরুভূমির ভিতরে আমি ওট আর দুম্বা চড়াই, অবশ্যই প্রতীক আমাকে পাওয়া যাবে। ওমর বলতে, ভাই, তাহলে আগামীকাল একটা লোক তোমার কাছে আসবে, ওই লোকের সাথেই যদি তুমি যাবার পরো, আমার আল্লাহ তোমাকে ওমরকে দেখাবে। রাখাল বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি টাকা থাকবো। আগামীকাল কোন সময় 10টা বাজবে, আমি ওমরকে একটা দেখার জন্য আমি বর্তমান তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করি। জোরে কান সুবহানাল্লাহ। ওমর বলতে, ভাই, এত সুন্দর তোমার উপকার করলাম, আগামীকাল সকাল 10টায় তুমি ওমরকে দেখতে পাবে। ও রাখাল ভাই, এত সুন্দর তোমার উপকার করলাম, একটু দুধের উট আমাকে দাও। একটা দুধের উট আমাকে দেওয়া লাগবে, অল্প কিছু দুধ দহন করবো, গোলা ভিজা, গোলার মধ্যে দিয়ে গোলা ভিজাইব, আমার পানির তৃষ্ণায় কলিজা শুকিয়ে গেছে। রাখাল বলতেছে,
আপনার ঈমান চলে গেছে। রাখাল বলতেছে আপনার ঈমান চলে গেছে। ওমর বলতে ভারী ঈমান চলে যায় কেমনে বুঝলাম না। বলে আপনি জানেন না, আপনি যখন আমাকে সালাম দিয়েই বলছিলেন আসসালামু আলাইকুম রাখাল ভাই, এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি আসলে একজন রাখাল, উর্দুমা একটাও আমার না, এই উর্দুমা একটাও আমার না। দুধের এতই যদি আপনার প্রয়োজন হয়, উট আর দুম্বার মালিক যিনি, ওই মালিকের বাড়ি আপনাকে যাওয়া লাগবে, ওখানে যাইয়া আগে সালাম দিয়া আল্লাহর হস্তে চাইতে হবে। আপনি আল্লাহকে বাদ দিয়া ডাইরেক্ট আমার কাছে দুধ চাইছেন, আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাইলে তার ঈমান থাকে না। রাখাল বলতেছে রাষ্ট্রপতি, আল্লাহ বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাইলে তার কি থাকে না? এর দরকার কি থাকে না? ঈমান থাকে না। আপনি আল্লাহকে বাদ দিয়া আমার কাছে ডাইরেক্ট আপনি দুধ চাইলেন কেন? আমি আপনাকে দিবার পারবো না, কারণ হলো আমি রাখাল হতে পারি, আমার কলেজার ভিতরে আমার আল্লাহর ভয়। হ্যাঁ, আমি আপনাকে এই কেটা বলতে আমি আব্দুল আজিজ, এটা আমার জেদ ছিল এক সময়, কারণ আমারও এক সময় ছেলে ছিল না, বজলুর রশিদও ছেলে ছিল না। আমরা 11 সালে একসাথে হজ করি। কোন সালে? 11 সালে। তখন আমারও বেটা নাই, ওরও পাটা নাই। তা আমরা মক্কায় যায়, বজলুর রশিদ আমাকে বললো আজিজ ভাই একটা কথা বল, কি তোমারও ছেলে নাই আমারও ছেলে নাই, এই কাবা ঘরে গেলাপ ধরে 40 দিন আমরা কানবো, কান্দা কান্দা বাড়ি যাই চান্স নেবো। তখন আমার 3 মেয়ে হসে, ওনার 2 মেয়ে হসে। তা আমি কইলাম ভাই কাদা কাঁদমু, কিন্তু চান্সের বেলা আমি নাই, কারণ 3টা হসে, আল্লাহ রসুল বলছে 3 বিটিজার 3 জান্নাত। তা আমি আর ওদিকে আগাবার চাই না। করছে টাকার ধনী রে, আমার টাকার শেষ, এত টাকা খাবি কেটা? 2জন কান্দে কান্দে দেশে একটা চান্স নেবই রে। তা 2জন 44 দিন মক্কা মদিনে কাঁদছি। কাঁদে বাংলাদেশে আসার পরে 1 বছর পরে আমার সাথে সাক্ষাৎ হলো জেলা নওগাঁও সান্তাহার বাচ্চাহাজি মাদ্রাসায়, একই সাথে প্রোগ্রাম। উনি প্রধান মেহমান, আমি বিশেষ মেহমান। তো একই ঘরে আমরা নাস্তা করতে যাই, গল্পটা শুনে যান। একই ঘরে আমরা নাস্তা করতেছি, আমার মনে পড়ে গেল সেই হজর কথা, কে বলছিল। তা আমি বললাম ভাই 1 বছর হয়ে গেল, ভাবির খবর কি রে? আমি ওই দিন কোনো যে 1 বছর হলো, ভাবির খবর কি? কয় আব্দুল আজিজ ভাই আর কোশ না রে, আইসাই চান্স নিয়েছিলাম আবার বেটি। তা আমার কয়ে তোমার খবর কি? আমি ওদিকে যাইনি। আমি 14 সালে আমার মা সকালবেলা পূর্ব দিক থেকে রৌদ্র বার হচ্ছে, সূর্য বের হচ্ছে, ওই সময় আমার মা আমার কইল আব্দুল আজিজ এত আল্লাহ তো ভালোবাসতেছে বেরে, একটা বাচ্চা লে, আমি তোর বাচ্চা দেখে মোর বাচ্চাই। বলে মা বাচ্চা দেখে মোর বাচ্চা হবে, যদি বাচ্চা না হয়, আবার যদি লেডিস হয়, তো করছে টাকা পয়সা আল্লাহ তো কম দিচ্ছে না, সব আল্লাহ পার করবে, লে একটা চান্স লে। তা আমি 14 সালে মার দোয়া নিয়ে একটা বাচ্চা নিয়েছিলাম, ওইটা আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে একটা নেক সন্তান দান করছে। কিন্তু এর আগে একাধারে 3টা লেডিস। তো আমি তখন মনে করছিলাম বেটা না থাকলে কত অভাব, ভিতরে খুব অভাব ছিল, মাঝে মধ্যে বই গাল পাড়তাম। একদিন সকালবেলা বলেই ফেলছি, কে রে তুই করিস কি রে, সাবান নিলি মেয়াচালা। তা আমি যখন বইয়ে কোনো যে সাবান নিলি মেয়াচালা তুই করিস কি, আমার বউ কইছে তোমার ওয়াশ শুনে কি দেয়। তা আমি তো এর সাথে ওয়াজের সম্পর্ক কি? তো কইছে জেঙ্কা চাইতেছে উনকা আল্লাহ দিচ্ছে, তুমি যদি আমাকে নির্যাতন করো আর এটা যদি বাংলাদেশের মানুষ জানে, তোমার দাওয়াত একটাও হবে না। এরপরে যখন 14 সালে বেটা হলো, বেটার বয়স 9 বছর, বিশ্বাস করেন 3 বিটির যে ব্যবহার কলিজা ঠান্ডা, আরে খাটার যে ব্যবহার করা শিখছে। প্রতিদিন বিকালবেলা ড্রাইভার যখন গাড়ি পরিষ্কার করে, ও তখন বুঝতে পারতেছে আব্বা এখন চলে যাবে, এখন আমার কাছে যায়, যা করে কে রে আব্বা, কোন ভাষা। আমার আব্বা তখন বেঁচে আছিল, আমার আব্বা 3 মাস হলো মারা গেছে। আমি আব্বার হাত ধরে বললাম আব্বা বুকো থাকতে বলুন তো, আমি আপনার জীবনে কে রে আব্বা কছি। আমার আব্বাকে না কোশ নেই, যে খাটাস কয় কিবারে, আমার কে রে আব্বা তুই কুড়ি যাবো।
আমাকে আব্বা তুই কুটি যাবো, তা আমি কই আদরের গদ গদ বেটা, আমি কই আব্বু মা ফেলে যাবো, কই টাকা দিয়ে যাস। আমি তখন বয়ে করলাম কে 3 বিটি আমার কাছে টাকা চায় না, এ ডাইরেক্ট কয় টাকা দিয়ে যাস। এখন আমার বউ কইছে তিলে তিলে বিচার হবি। এই বেটা হয় না কত জ্বালান, কত কথা আমি শুনছি, রাতেও কথা শুনছি, দিনেও কথা শুনছি। আর আল্লাহ কাছে নামাজ পড়ে করে আল্লাহ একটা বেটাতে হুজুরের জন্য সাইজ করে। তা আমার মনে হয় এটা সাইজ করার জন্য আছে ভাই, আমাকে মানে না। সেই সমস্ত বেটাক জমি দিয়া বিটিক যারা ফাঁকি দেয়, কপালে জান্নাত হবে না দাদা। খবরদার, কোনদিনও বেটাক জমি দিয়ে বিটিক ফাঁকি দিয়েন না। কতক্ষণ ঠিক না বেটি? এর আল্লাহর গোলাম এই স্লিপ দিল, এখন শুরু করবো যায় না। আমার 2 চোখের পানি করে দর দর করে ছেড়ে বলতে রাখাল ভাই তাহলে আমার উপায় কি? তাহলে আমার উপায় কি? বলে হ্যাঁ আপনাকে উটের দুধ আমি দিতে পারতাম। খুব খেয়াল করো, অল্প সময়। রাখাল বলতেছে আপনাকে উটের দুধ আমি দিতে পারতাম। আপনি যদি বলতেন রাখাল ভাই আল্লাহর রাস্তায় উটের দুধ দাও, ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল বলতে প্রতীক রে, আপনি যদি বলতেন রাখাল আল্লাহ রাস্তায় উটের দুধ দাও, আমি আপনার চেষ্টা করতাম। আপনাকে আল্লাহ বাদ দিয়া ডাইরেক্ট রাখালের কাছে দুধ চাইছেন, আপনার ঈমান চলে গেছে। আমি আপনি মরলেও আপনাকে দুধের পারবো না। কারণ হলো এ রাষ্ট্র কোরআন দিয়ে অমর চালায়, এ রাষ্ট্রের মধ্যে 2 নম্বরে চলে না। আপনাকে আমি উটের দুধ দিতে পারবো না। দুধের এতই যদি আপনার দরকার হয়, এখান থেকে মালিকের বাড়ি যাওয়া লাগবে। ওমর বলতে ভাই রে, উট আর তোমার মালিকের বাড়ি কত দূর জানবার চাই? রাখাল বলতে যে 27 মাইল দূরে। কত মাইল দূরে? 27 মাইল দূর হবে। ওমর 2 চোখের পানি ছেড়ে বলতে রাখাল ভাই আমার সকাল থেকে বিকাল হয়ে গেল, আমার পেটের মধ্যে খাবার নাই, আমার পেটের চামড়া আমার পিঠের সাথে লেগে গেছে। ও রাখাল ভাই আমি 27 মাইল হেঁটে যাবার পারবো না, তার চাইতে একটা বুদ্ধি আছে রে ভাই, যদি তুমি শোনো। রাখাল বলতে কি বুদ্ধি আমি জানবার চাই। ওমর বলতে যদিও আমি মুসাফির, আমার পকেটে কিছু নগদ টাকা আছে, এই টাকাগুলো তুমি নাও, ওই টাকার বিনিময়ে উটের একটু দুধ দাও, তোমার পকেট গরম হবে। যখন আমার দুধটা খাওয়া হবে তোমার উট তোমার দিয়ে দেব, তোমার উট আমি ফেরত নেব না। রাখাল বলতেছে আপনি কি জানেন না ওমর ঘুষ পছন্দ করে না? আপনি কি জানেন না আমাদের যিনি বর্তমান রাষ্ট্রপতি নাম হলো তোর ওমর ফারুক, কোরআন দিয়ে দেশ চালায়, ঘুষ সে পছন্দ করে না। ঠিক রে, আমি আপনাকে জোরহাত করে বলছি, বাঁচতে যদি চান মরুভূমি ভাই সাইডে আপনি চলিয়ে যান। আপনি যাওয়ার আগে যদি ওমর আসে, জোরে কাম সুবহানাল্লাহ। রাখাল বলতেছে আপনি যাওয়ার আগে যদি ওমর আসে আপনার কল্লা কাটবে, আমারও কাল্লা কাটবে, গর্দান রাখবে না। আপনি এখান থেকে চলিয়ে যান। ওমর 2 চোখের পানি করে স্যার বলে রাখাল ভাই তাহলে দুধের আমার কি হবে না? বলে 1 ফোঁটা দুধ আপনার হবে না, কারণ আমাকে আপনি ঘুষ দিবার চাইছেন। আপনি কি জানেন না আমাদের যিনি বর্তমান রাষ্ট্রপতি সবসময় তেমন তরবারি থাকে, এই খবর যদি একবার জানে আমার কল্লা কাটবে, তোমারও কল্লা কেটে দিবে। আমাদের এমন একটা রাষ্ট্রপতি আল্লাহর কোরআন দিয়া দেশ চালায়। ওমর বলতেছে আল্লাহ আমি কোরআন আইন করেছিলাম, আমি 40 দিন পর আমি পরীক্ষা করার জন্য ময়দানে বের হয়েছি। এক রাখালকে আমি পরীক্ষা করে দেখলাম আমার দুধের কোনো প্রয়োজন ছিল না, জোরে কান সুবহানাল্লাহ। আমি পরীক্ষা করতেছিলাম আমার ইমানের বলে, আমি বলি আর হয় কবার পারি আমার রাষ্ট্রে এক রাখাল যদি কোরআন মানে, আমার মনে হয় আমার রাষ্ট্রে কোরআন কায়েম হয়েছে। আমাদের দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, আমাদের ওয়াদা করতে হবে বাংলাদেশের জন্য আর কোন লেডিস আর কোন মহিলা মন্ত্রী আমরা চাই না। তোর এখন কথা ঠিক কিনা? ওই আমেরিকার দিকে তাকাও, আমেরিকায় যদি ডোনাল্ড ট্রাম্প যদি একটা মহিলাকে বয়কট করে একটা পুরুষ মানুষ প্রধানমন্ত্রী হয়, সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমার দেশে প্রতিজ্ঞা করতে হবে সামনে আমরা দিয়ে আসবে একটা নেতা, একটা পুরুষ যেন সংসদ সরকার হয়। জবান খুলে কেন কথা ঠিক না বা ঠিক? আমরা মহিলা লেডিস সরকার আর এই 2 চলে দেখতে পাই চাই না, কথা কোন ঠিক কিনা? এর আল্লাহর গোলাম রাখাল বলতেছে আপনি তাড়াহুড়া করে চলিয়ে যান, ওমর কিন্তু আসতে পারে। খালি বোঝা বোঝা থেকে আসতেছিল রে, মনে চাচ্ছে কিছু কালেকশন করে দিই, করে লাগবে কেন?
50 মিনিট পরে শুরু করব। আচ্ছা, এ লোক যাবে না বারে, আপনারা যাবেন আমার প্রিয়। আমার একটা নিয়ামত আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমার ওয়াজে লোক উঠে না। উঠবেন আপনারা? এই কোরআন থেকে শুধু মধু বের হবে, কথা কোন ঠিক কিনা? এর আল্লাহর গোলাম ওমর 2 চোখের পানি ছেড়ে বলতে রাখবে, তাহলে আমার কি হবে? বলে কোরআন কিছু নাই, তাড়াতাড়ি চলিয়ে যান। ওমর আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়া জায়নামাজের মশলা কান্দে ফালাইয়া কানতে কানতে বিদায় হয়। রাষ্ট্রপতি হওয়ার পর কোনো গরম দেখালেন না, আর হামাগারা 16 বছর গরম তো আর জায়গা পাইনি। বাজারে সারা মাস চা খাইছে, দাম দেয় না। এমনও পাতি নেতা আমরা চোখ দেখছি ভাই, সারা বছর চা খায়, দাম দেয় না রে। যারা চা বিক্রি করে এরা কি ধনী মানুষ? 6 মাস পর যদি বলা হয়, ইকবাল ভাই আপনার বউ বাকি আছে, চার দাম বলে দিয়ে, এই কি করলো তুই জানি না আমি রানিংয়ে থাকি, তুই আমার ব্যাস যদি করছো, কয় টাকা পাবো রে, দোকান কিনে শেষ করে দেবো। এই ভাষাগুলো বেশি ছিল, কথা হয় না কেন? এই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। ওমর 2 চোখের পানি করে ছেড়ে ওখান থেকে বিদায় হয়, কানতে কানতে বিদায় হয়। মরুভূমির শেষ প্রান্তে গিয়ে দেখে একটা যুবতী নারী কাঁদতেছে, আর কি যেন খুঁজতেছে। একটা যুবতী নারী। আল্লাহর গোলাম ওমর বলতে, আসসালামু আলাইকুম মা। জোরে কাম সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম মা। কত সুন্দর ভদ্রতা, কত সুন্দর নম্রতা, এদেরকে বলা হয় রাষ্ট্রপতি, কথা কোন ঠিক কিনা? ওমর বলতে, মা গো মা, এটা হলো মরুভূমি মা, এই মরুভূমির ভিতরে কেউ নাই, একমাত্র আমি আর তুমি বিটি মা। আর তিলে তিলে কারে খোঁজো, আর চোখের পানি ছেড়ে কাঁদতেছো, তোমার কি হারাইছে মা? আমি তোমার কাছেই জানবার চাই। আল্লাহর বান্দি বলতেছে, আমার কিছুই হারায় নাই, আমি আপনাকে চিনি না। আমি আজ থেকে 3 দিন পার হয়ে গেল এই মরুভূমির ভিতরে আমি মহান ব্যক্তি খুঁজতেছিলাম। জোরে কাম সুবহানাল্লাহ। ওমর বলতে, মা গো মা, আমি তোমার কাছেই জানবার চাই মহান ব্যক্তির নাম কি? আল্লাহর বান্দি বলতে, মহান ব্যক্তির নাম হলো রাষ্ট্রপতি ওমর। আল্লাহু আকবার। মহান ব্যক্তির নাম হলো রাষ্ট্রপতি ওমর। ওমর বলতেছে, মা তাহলে রাষ্ট্রপতি দিয়ে কি করবে? আল্লাহর বান্দি বলে, বাজান রে, আপনার কাছে বলবো না, আপনি ওমরকে দেখায় দেন। ওমরটাকে আমি জীবনও দেখিনি, কে ওমর আপনি দেখায় দেন। আর যদি ওমরকে দেখায় না দেন, ওমরের বাড়ি কেন আপনার দেখায় দেন, ওমরের সাথে গুরুত্বপূর্ণ আমার কথা আছে। আল্লাহর গোলাম ওমর বলতেন, মা এই মুহূর্তে যার সামনে দাঁড়ায় আছ, আমি সেই হইলাম অধম ওমর। তখনও বলেন নাই আমি রাষ্ট্রপতি ওমর, বলছে, মা তুমি যারে খুঁজতে চাও আমি সেই অধম ওমর। সুবহানাল্লাহ, জোরে কোন। ওমর বলতে, মা গো মা, 3 দিন 3 রাত তিলে তিলে দাঁড়ে খোঁজো মা, এই মুহূর্তে যিনি সামনে তোমার দাঁড়ায় আছে আমি সেই অধম ওমর। আল্লাহর বান্দি বলতে, অধম বলতে বুঝি না, আপনি কি রাষ্ট্রপতি? ওমর বলতে, হ্যাঁ মা আমি রাষ্ট্রপতি ওমর। আল্লাহর বান্দি বলে, বাজান রে, আপনি মিথ্যা কথা বলিয়েন না, কারণ হলো রাষ্ট্রপতি যারা হয় তাদের সাইজ অন্যরকম হয়, আপনার যুব্বয়ত তালিকা, আপনার যুব্বয়ত তালি কেন? ওমর 2 চোখের পানি ফেলে ছেড়ে বলতেছে, মা রে, আমি রাষ্ট্রপতি হয়েছি যতদিন পর্যন্ত আমার রাষ্ট্রের সমস্ত মানুষ ভালো জামা পরতে পারবে না, একদিন পর্যন্ত আমি ওমর ভালো জামা পরব না। ওমর বলে, আমার রাষ্ট্রের সমস্ত মানুষ যখন ভালো জামা পরবে, আমি যখন ভালো জামা পরবো, যতক্ষণ পর্যন্ত ভালো জামা সকলেই পরতে পারবে না, আমি ভালো জামা ভালো খানা খাইতে পারবো না, নইলে কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দেওয়া লাগবে। আর আমার বাংলাদেশে কি দেখলাম, 18 সালে করোনা হয়েছিল, এই বলতে যত সরকারের মাল আসছিল সারালা সব দুটে বুটে খাচ্ছে, গরিব মানুষকে একটু দেয়নি ভাই। এই জন্য করোনাকে আল্লাহ বলে, করোনার যে অবস্থা হচ্ছে বাংলাদেশে, একজন টুবেলা যেন করোনা হয় না মরে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা রিস্কালা যেন না মরে করোনা হয়। করোনা শাসন করে দিল আল্লাহ। এখন করোনা বলে আল্লাহ, হুজুর মরবে না করোনা হইয়া, রিস্কালা মরবে না করোনা হইয়া, দিন মজুরি মরবে না করোনা হইয়া, মরবে কারা? আল্লাহ বলো, যারা সরকারের মাল লুটিয়া ফুটে খায়া মাটির মধ্যে দাফন করতেছে, ওই গেলে ধরে সাইজ কর, জানাজা সারা পুঁতিয়ে চুক শালা করে।
বগুড়াতে কম তো ওই 18 সালে একটা টুফিওয়ালা কর্ণ হয়ে মরছে, একটা রিস্কালা মরছে, যত মরছে ও রাই কথা পায় না করে। ভয় করতেছেন? আর সে ভয় নাই। কত চিন্তা কত নিয়ে ওয়াজ করেছি ভাই 16 বছর। এই ওয়াজ করতে করতে পুলিশ এসে মাইক কেড়ে নেয়। কি হচ্ছে? রাজনীতিকে এই শালা তুই কোরআন পড়ছো, কোরআন শুনে রাজনীতি যদি না থাকে আমি ওয়াজ করবার টুপি খুলে চলে যাবো। এই কোরআন থেকে রাজনীতি শুরু, কথা কানাকার মুসলমান। কিন্তু যারা অবৈধ মায়ের অবৈধ বেটা, অবৈধ বাপের অবৈধ সন্তান, যারা অবৈধ মায়ের অবৈধ বেটা, তারাই মাত্র কোরআন মাহলে ডিস্টার্ব দেয়, কথা বল ঠিক কিনা? এরই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে, দিল থেকে বোঝা লাগবে। ওমর 2 চোখের পানি করেছে রে, বলতে মা আমি অধম ওমর নয়, আমি রাষ্ট্রপতি ওমর। আল্লাহর বান্দে বলে বাজান রে জুব্বায় তো তালি কেন? ওমর বলতে মা গো মা, যতক্ষণ পর্যন্ত আমার রাষ্ট্রের জনগণ ভালো জামা পরতে পারবে না আমিও পরতে পারবো না। নিঃসন্দেহ জেনে নে আমি অধম রাষ্ট্রপতি। আল্লাহর বান্দে বলে বাজান তাহলে আমি চিনবার পারি নাই, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমাকে মাফ করে দিয়ে এখান থেকে আমাকে আপনার বাড়ি নিয়ে চলেন। বলে কেন? বলে আমি বাকি জীবন আপনার বাড়ি থেকে আল্লাহর দাসত্ব করবার চাই। একবার চিল্লা কোন মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, এটা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আছে রে মাওলার ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে মাওলার ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আকারে নিদেরা লাগে না ভালো, এই দুনিয়া লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, হয় না লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর 2 চোখের পানি ছেড়ে বলতে মা গো মা তুমি আমার বাড়ি যাইবে কেন? আমি জানবার চাই। বলে আমার পৃথিবীতে আপন বলতে কেউ নাই। একটু জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে বাবা এই পৃথিবীর জমিনে আপন বলতে আমার কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। বলে কেন মা? আমার বাড়ি যাইতে হলে আগে তোমার পরিচয় দেওয়া লাগবে, তুমি কোন ধর্মের মানুষ, তোমার নাম কি, এই পরিচয় দেওয়া লাগবে। কোথা থেকে আসছে পরিচয় দেওয়া লাগবে। রাষ্ট্রপতি বাড়িতে থাকবার চাও তোমাকে আসল পরিচয় দেওয়া লাগবে। আল্লাহর বান্দে 2 চোখের পানি ছেড়ে বলতে বাবা আমার আসল পরিচয় হলো এই পৃথিবীর জমিনে আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছি। বাবা ওমর আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছিলাম। ইসলাম কবুল করার অপরাধে আমার আপন দাদা রোম সম্রাট কাইসার আমাকে জেলের মধ্যে ঢুকায় দেয়। ওই ওমর ওই জেলখানার মধ্যে ছিলাম দীর্ঘ 12 বছর। আমি 12 বছর পর্যন্ত জেল খেটলাম। আমি এখন পর্যন্ত আমার আল্লাহর কোরআন ছাড়ি না। ধরা দিয়া দেও না ধরা, আমার কাছে থেকে দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের ছিনায়। আমার মাওলার এশকের জলে আগুন, আমার মাওলার এশকের জলে আগুন, নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের ছিনা। একবার চিল্লায় বলেন মারহাবা। এরই আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম বলতে মা 6 বছর বয়স ইসলাম কবুল করেছো। ইসলাম কবুল করার অপরাধে 12 বছর পর্যন্ত তুমি জেলে খাচ্ছ, ভালো কথা। আমি আমার তোমার কাছে জানতে চাই আজকে তুমি জেলের বাইরে কেন মা? আল্লাহর বান্দি বলে বাবা আজকে বাইরে থাকার কারণ হলো আজ থেকে 3 দিন আগে। কতদিন আগে?
আজ থেকে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি বিশ্বনবী জেলখানার ভিতরে কাঁদতেছে। আমি স্বপ্নের মধ্যে নবীজি কোথায় হলো মদিনা আর কোথায় হলো রোম সম্রাটের, এখানে কি হয়েছে পারে কি আমার ভাইরা, আমার সময় নেই, আর 5 মিনিট সময় আছে, 5 মিনিট, কারণ আদায় করতে হবে তো। আল্লাহর গোলাম খুব খেয়াল করে লাগবে, অন্তর থেকে শোনা লাগবে বাবা, দিল থেকে বোঝা লাগবে। আমার 2 চোখের পানি করে ছেড়ে বলতে মারে, আমি তোমার কাছে জানতে চাই তুমি আজকে জেলের বাইরে কেন? মনে কি আপনাদের আছে জেলের বাইরে কেন মা? ওমর কথা শুনে আল্লাহর বান্দে 2 চোখের পানি করে ছেড়ে বলতেছে, বাবাজি আমি আজ থেকে 3 দিন আগে জেলের মধ্যে আল্লাহর কোরআন পড়তেছিলাম। ওই কোরআন শরীফের মধ্যে 29 পারার মধ্যে একটা সূরা আছে। কয় পারা? আমার দিকে কান লাগান, কয় পারা? 29 পারার ভিতরে আল্লাহর বান্দে 2 চোখের পানি করে ছেড়ে বলতে, বাবাজি কোরআন শরীফের ভিতরে 29 পারার মধ্যে একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুল মুলক। আছে না নাই? সূরাতুল মুলক। ও ওমর, আমি জেলখানার ভিতরে আল্লাহর কোরআন থেকে সূরা মুলক তেলাওয়াত করতেছিলাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, জোরে কান সুবহানাল্লাহ। আমি কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়েছি জেলখানার ভিতরে। আমি স্বপ্ন দেখি আমার বিশ্বনবী জেলখানার ভিতরে আমার শিয়রে বসে বসে কাঁদতেছে। আমি স্বপ্নের মধ্যে বলে, নবীজি কোথায় হলো মদিনা, কোথায় হলো রোম সম্রাটের জেলখানা, আপনার জেলখানার মধ্যে কেন? স্বপ্নের মধ্যে নবী বলেছিল, রে আল্লাহর বান্দি, এই দুনিয়ার মধ্যে কোন বান্দা বান্দি যদি মধুর সুরে কোরআন পড়ে, আমি মদিনায় থাকবার পারি না রে বাবা। আমি দৌড়া যাইয়া তার পাশে বসে বসে আল্লাহর কোরআন শুনি। ওমর, আমি স্বপ্নের মধ্যে নবীকে বলেন, নবীজি আসছেন যখন আমার 2টা কথা শোনেন। কয়টা কথা? ও নবীজি আপনি আমার 2টা কথা শোনেন। 1 নম্বর কথা হলো আপনি রওজায় যাইয়া 2টা দোয়া করবেন আমার জন্য। নয় বললে 2টা দোয়া কি দোয়া? ওই ওমর, আমি স্বপ্নের মধ্যে নবীকে বলেন, নবীজি আপনি এখান থেকে রওজাতে দোয়া করবেন। 1 নম্বর দোয়া হলো আগামীকাল সকালবেলা যেন আমার দাদার জেলের দরজাখানা খুলে যায়। 1 নম্বর দোয়া হলো আপনি দোয়া করবেন রোম সম্রাটের জেলের দরজা খুলে যায়। এটা হলো 1 নম্বর দোয়া। বলে 2 নম্বর দোয়া, আমি যদি জেলখানা থেকে আমার নিয়ে বের হবার পর যদি আপনার কলিজার টুকরা নাতি হুসাইন আমার বিয়ে করতো। সুবহানাল্লাহ। 1 নম্বর দোয়া হলো আমার দাদার জেলখানার দরজা খুলে যাবে। 2 নম্বর হলো আমি ইমান নিয়ে বের হবার পর আপনার কলিজার টুকরা নাতি হুসাইন যদি আমার বিয়ে করতো, আমার কলিজা বড় ঠান্ডা হয়ে যেত। নবী জিজ্ঞাসা করছিল, আমার কলিজার টুকরা নাতি হোসেন তোমার বিয়ে করলে তোমার লাভ কি? আল্লাহর বান্দি বলতেছে, ওমর কিয়ামতের ময়দানে যদি নেকি হিসাব দিতে না পারি, নেকির হিসাব যদি আমি দিবার না পারি, আমাকে যদি জাহান্নামে দেয়, আমি আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ আমি জাহান্নামে যাবো, দুঃখ নাই, কিন্তু আমার পরিচয় তুমি জানো। আল্লাহ বলবে, তোমার পরিচয় কি? আমি বলবো, ওমর আমার পরিচয় হলো আমি বিশ্ব নবীর নাতিব। আমার ইমানের বলে বলিয়ার হইয়া কবার বাড়ি। ও ওমর, আমি যখন নবীর পরিচয় দেব, আমি যখন হুসাইনের পরিচয় দিব, আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। রে ওমর, এই 2টা দোয়া নিয়ে আমি ঘুম হইতে যতন পাইলাম, ফজর আজান হয়ে গেল। আমি ফজর 2 রাকাত নামাজ পড়লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফজর নামাজে সালাম ফিরাইয়া দেখি আমার আল্লাহর কুদরতে জেলের দরজাখানা খুলে গেছে। একটাও জেলে করে জেলের ভিতরে আমি যাব কোন জায়গায়? আমার সমস্ত কম হলো নাস্তিক, আমি কোথায় যাব? আমি চিন্তা করে দেখলাম, যার কেউ নাই তার আছে কে? যারা কেউ নাই তার আছে আমার আল্লাহ। ও আমার মাথায় তখন লাগলো, কেউ যদি আমার না আশ্রয় দেয়, এই রাষ্ট্রের রাষ্ট্রপতি ওমর কোরআন দেশ চালায়, আমি তার কাছে যাব, আমি তার বাড়ি সারা জীবন থাকি, আল্লাহর গোলামি করব। এই জন্য আপনাকে চিনি নাই, আমি মরুভূমির ভিতরে 3 দিন হলে বুঝতেছি। ওমর বলতে, মা এত সুন্দর সতের সাথে মহিলা মা, তুমি আমার বাড়ি যাইবা, কোনো দুঃখ নাই, তুমি আমার বাড়ি যাইবা, কোনো দুঃখ নেই। তবে মা যাওয়ার আগে
একটা কথা তোমার মানতে হবে। আল্লাহর বান্দা বলে, ও ওমর কি কথা শোনা লাগবে বলো। ওমর বলতে, মা 6 বছর বয়সে ইসলাম কবুল করেছো, ইসলাম কবুল করার অপরাধে 12 বছর পর্যন্ত জেল খাটছো, কোরআন ছাড়ো নাই। তোমার মতো সতী সাথী মহিলা বর্তমান কেউ নেই মা, আমি তোমাকে আমার বাড়ি নেব, একটা কথা তোমাকে মানতে হবে। বলে, কি কথা বলেন। ওমর বলতে, মা আমার একটা বেটা আছে, নাম হলো তার আব্দুল্লাহ। নাম কি? আমার একটা বেটা আছে, নাম হলো আব্দুল্লাহ রে মা, ওই তুমি রাজি হও, ওই আব্দুল্লাহর সাথে তোমার বিয়া দিয়া আমি রাষ্ট্রপতির বেটার বউ বানাবার চাই। মেয়েটা 2 চোখের পানি করে ছেড়ে বলতেছে, ও ওমর আপনি 10টা দাবি করেন, আমি রক্ষা করব। এ কথা রক্ষা করতে পারবো না। বলে, কেন? বলে, স্বপ্নের মধ্যে নবীর সাথে কথা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাথে কি কথা হচ্ছে, কি হবে, এরপরে কি হবে, যদি আপনারা জানতে চান, শুনতে চান, কারা কারা শুনবেন হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি চেষ্টা করব, যদি আল্লাহ আমার হাতে সময় দেয়, আমি আলোচনা সব করার চেষ্টা করব। যদি সময় পাই, তার আগে 10টা মিনিট আমি সময় নেব। বাপ, আমি পায়ে হাত দিয়ে বললাম, একতলা করবেন না, একতলা করবে, আমি চেষ্টা করব আপনাদের আবেগ মেটানোর জন্য। তার আগে 10টা মিনিট আমি আপনার কাছে সময় চা নিচ্ছি। বাবা, এতিমখানা মাদ্রাসার জন্য কোনো ব্যক্তি কি পারবেন না, এই আগে 10 মিনিট সময়ের ভিতরে কেউ 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, কোনো ভাই কোনো বন্ধু, আমি মুসাফির সন্তান রে ভাই, আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার সন্তানের মতো, যদি পারে আমার হাতত দিয়ে যান। মাদ্রাসা টিম টিম করে জ্বলতেছে, দোয়া করি মাদ্রাসা একসময় দাওরা হাদিস খুলবে, আল্লাহ কবুল করুক। বিয়ে করতে পারবো না, কারণ হলো আমি কথা দিছি নবীর সাথে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী 6 বছর বসে কষ্ট করে আর স্বপ্নে যদি নবীর সাথে কথা দেয়, বাকি পৃথিবীর কোন অন্য পরপুরুষ গ্রহণ করবে না। আর আমার দেশে বাংলাদেশের গেদিরে 32 জনের সাথে কথা দেয়, শেষে মাসে কাউরে পায় না, বকরির দড়ি গোলায় দিয়া। কথা কয় না কেরে? এর পিছনে কারণ হলো বাবা, এর পিছনে কারণ হলো বাবা। মেয়ে যদি বলে, বাবা তুমি আমার বাপ, তুমি আমার ডেডি, একটার মোবাইল তুমি কিনে দাও, দেখেন মেয়ে বাবার কাছে রাবিয়া বসলে হয়, ও বাবা খালি একটা ফোন কিনে দাও, সিম লাগবি না। এ পাগলা, তোর ভালো ঠান্ডা মাথা বোঝা লাগবে, তোর বিডি যখন তোর কাছে মোবাইল আছে সিম নেবে না, কারণ সিম না নেওয়ার কারণ হলো সিম আর স্বাস্থ্য ভাই কিনে দেছে। বাবাকে পুষলাইয়া মোবাইল কেনে, গভীর একটা মিস কল মারে, যুবক পাগল হয়ে যায়। আল্লাহর বান্দি বলতেছে, বাবা নবীর সাথে কথা দিয়েছি, বিয়ে যদি বসতে হয় একমাত্র হোসাইন। ওমর বলতে, মা আমারে মাফ করে দে রে মা, আমি যদি জানতাম নবীর সাথে তোর কথা হয়েছে হোসেনের সম্পর্কে, আমি আমার বেটা আব্দুল্লাহর সাথে কোনো কথা আমি বলতাম না। সুবহানাল্লাহ। মারে একটা দাবি করে মা। আল্লাহর বান্দি বলতে, বাবা কি দাবি করবার চাও? মারে আমি তোমাকে এখান থেকে পর্দার সাথে, জোরে কান, কার সাথে? পর্দার সাথে আমার বাড়ি নেব। মারে আমার বাড়ির ভিতরে তোমাকে রাখিয়া তোমার বিয়ার ঘটকালি করবার চাই। আল্লাহর বান্দি 2 চোখের পানি করেছে রে, বলতে, বাজান আপনার রাষ্ট্রপতি বাদ দিয়ে ঘটকালি, রে কেমন কথা? ওমর বলতে, মা তুমি তো সাধারণ মেয়ে না, তুমি হলো 6 বছর বয়সে ইসলাম কবুল করেছিলে রে মা, ইসলাম কবুল করার অপরাধে 12 বছর তুমি জেল কেটেছো রে মা, তোমার মতো সত্যি সত্যি মহিলা নাই। তোমার বিয়ার ঘটকালে যদি আমি অমর করতে পারি, আমি যদি জাহান্নামে সেদিন চলিয়ে যাই, আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ আমি জাহান্নামে যাব, দুঃখ নাই, আমি কিন্তু তোমার বন্ধুর নাতের বিয়ার ঘটকালি করেছি। ও মা, আমার মনে হয় ওই নামের ওসিলায় আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। আল্লাহর বান্দা বলে, ও বাবা একটা জিনিস আমি বলি আপনাকে, সেটা হলো ঘটক যদি ভালো হয় বরটাও ভালো হবে। কথা বল না কেন? আমার বাংলাদেশে কিছু ঘটক আছে ভাই, এরা ব্যবসা করে। কথা বল না কেন? আমি আমার সিরাজগঞ্জে পৌষর নামে একটা বাজার আছে, বাজারে বসে আমি চা খাচ্ছি, তা ঘুরে সাইকেল চালাতে বসে চা খাচ্ছে। আমি বললাম, বারে এত বয়সে সাইকেল চালান শক্তি লাগে না, পারেন? কয় আমার ব্যবসা বাড়ি।
তো কি ব্যবসা করি? আমি ঘটকালি করি। ঘটকালি করা মানে কয় মেয়ের বাবার কাছ থেকে কন্ট্যাক্ট করি, ছেলের বাবার কাছ থেকে কন্ট্যাক্ট করি। ওর বেটার কয় টাকা যৌতুক ঘুম থেকে আমার 10,000 দিবি, আর মেয়ে বিয়ে দিতে পারতেছে না, ওর জন্য আমি জামাই খুঁজে দেবো, দিবি 5,000। একটা বিয়ে মজাবার পারলে আমি 15,000 পাই। তো আমি করলাম, চাচা ঘটকালি করা জায়েজ আছে, কিন্তু টাকা লওয়া যাবে না। আপনি এমনি ঘটকালি করেন, এখন জোড়া বেঁধে দেন, আল্লাহ সব দিবি। এত সুন্দর কিন্তু আমি কোনো আমার করছি যে আপনি কেমন হুজুর, আমি চিনি না। কেন ভাই আমার সাথে কেমন হুজুর কি বলে চিনতে ভাই? আমার কবরস্থানে ওয়াজ করবে যা টিহা চ্যাঙ্গাটা ফালা দিয়েছিলেন, কম টিহা কম হচ্ছে না। আপনার ঠিকানা জায়েজ আছে আর আমার ঘটকালি করা টিহা জায়েজ নাই, কিসের বলবি আপনি? আমি বললাম, চাচা তুই ব্যবসা তুই করবে, তুই আমার ব্যবসা হাত দিস না। কারণ হলো আমি চিনতেই পারি নাই, ওর টাকা আমি ফেরত দিছিলাম, চিনবার পারি নাই। ওমর 2 চোখের পানি করে ছেড়ে বলতে, মা রে আমি তোমার বিয়ের ঘটকালি করবো মা। আল্লাহর বাণী 2 চোখের পানি করে ছেড়ে বলতেছে, বাবাজি ঘটক যদি ভালো হয় বরটা ভালো হবে, আপনি যদি ঘটকালি করে তৃপ্তি হয় আমার দিকে কোনো অসুবিধা নাই। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর বান্দা ওমর আল্লাহর বান্দিকে সঙ্গে করে তার নিজের বাড়ি চলে গেল। বাবা পর্দার মধ্যে ঢুকাইয়া ওমর বলতে, মা তুমি থাকো, আমি আলীর বাড়ি যাব। সুবহানাল্লাহ। আলীর বাড়ি যাওয়ার কারণ হলো হুসাইনের বাবা নাম আলী, আলীর বাড়ি যাওয়া লাগবে। আল্লাহর বান্দি গোপনে পর্দার মধ্যে নামাজ পড়তেছে। ওমর ফারুক আস্তে আস্তে করে আলীর বাড়ি যায়। যারা হজ করেছেন মদিনাতে দেখেছেন, যেখানে আলীর বাড়ি এর পাশে ওমরের বাড়ি, এর পাশে ওসমান গনির বাড়ি, খালি বেলালের বাড়ি একটু দূরে, হযরত বেলালের বাড়ি একটু দূরে, সব বাড়ি। ওসমান গনির বাড়িটা তালা মারা, মসজিদ বানানো। হযরত আবু বকরের বাড়ি মসজিদ বানানো, তালা মারানো, কিন্তু হযরত বেলালের মসজিদ দরজা খোলা। সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। আসুন বাবা ওয়াজের ফাঁকে ফাঁকে যারা দেন নাই, অনেকে প্রধান বক্তা হাতে দিতে পারে, আমি বক্তায় 2 নাম্বার। কেটা সাধু খা, আল্লাহ তোমার বান্দা, ও আল্লাহ 500 টাকা দান করছে, কবুল করে নাও, জানামাল বরকত দিয়ে দাও, মনের বাসনা পূর্ণ করে দাও আল্লাহ। এই দানের বদৌলতে লক্ষ টাকার মালিক আল্লাহ আপনি তারে বানায় দেন। এবার ভাঙাই যাবার ঘরে এই তো নদীর খেলা, সকালবেলা ধনী আমি ফকির, সন্ধ্যাবেলা দেন। হাফেজ মোহাম্মদ সিয়ামউদ্দিন 16 বছর দেশ থেকে পাশে ওয়াজ করে গেলি ভয়, এটা কি শেয়ার ওয়াজ নাকি আল্লাহ ধরবি কখন? এরকম মনে হতো 16 বছর। কথা কন না কেন? ওয়াজও করছি, আবার পুলিশও করছে, আসতো নাকি রে? এখন হলো একটা সমাধা দিছে, আপাতত কথা বলা যাচ্ছে। কথা কন ঠিক কিনা? দোয়া করেন এই শীতের বাংলাদেশ যেন শীতল হয়ে থাকে। কথা কন ঠিক কিনা? এমন একটা প্রধানমন্ত্রী আমার আল্লাহ বানা দেবে, ওই প্রধানমন্ত্রী দ্বারা আমার আল্লাহ কোরআন দিয়া দেশ চলবে। আবল তাবল দল আমার দেখা শেষ, আল্লাহর কাছে আশা করছি সামনে টুপি আল্লাহর বাংলাদেশ। এরে আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। আলী দাঁড়ি, আলী বলতেছে, ওমর ভাই আমি খেয়াল করি নাই আপনার রাষ্ট্রপতি আমার ঘর দরজা এতিমের মতো দাঁড়িয়ে আছেন। ওমর বলতেছে, আলী বলতেছে, ওমর ভাই আমাকে মাফ করে দিন, ভুল হয়ে গেছে। দেখেন বাবা কথাটা ভালো করে শোনেন। আলী বলতেছে, ওমর ভাই আমি খেয়াল করি নাই কখন আসছেন আমার বাসায়, দরজা এতিমের মধ্যে দাঁড়িয়ে আছেন, আমাকে ভুল হয়ে গেছে, খেয়াল করি নাই। ওমর বলতে, আলী তোর কোনো ভুল নাই, সব ভুল আমি ওমরের। যে নিজের ভুল নিজে বুঝতে পারে সে হলো বিচক্ষণ ব্যক্তি। কথা কন ঠিক কিনা? ওমর বলতেছে, আলী ভাই তোর কোনো ভুল নাই, সব ভুল আমার। কারণ হলো আমি তোমাকে নামাজে ডিস্টার্ব দিয়েছি, আমি যদি জানতাম নামাজের মতো রাত আছো আমি আসতাম না। আলী রে নামাজে ডিস্টার্ব দিলাম, আমারে মাফ করে দিস। আবার জিজ্ঞেস কর আমি ওমর তোর বাড়ি কি জন্য আইছি। এখন আলী বলতেছে, ওমর ভাই আপনার মতো রাষ্ট্রপতি আমার মতো আলীর ঘরের দরজা কিসের জন্য আসেন জানবার চাই। ওমর বলতে, আলী রে আমি জীবনে কারো বিয়ার ঘটকালি করি নাই রে ভাই, আমি জীবনে প্রথম আসছি, এখন আশা যদি পূর্ণ হয়। আলী বলতেছে, রাষ্ট্রপতি বাদ দিয়ে ঘটকালি আমি বুঝলাম না। ওমর বলতেছে, আলী রে সাধারণ কোনো বিয়া না, 12 বছর পর্যন্ত জেল খাটছে, 6 বছর বয়স ইসলাম কবুল করছে, এখন পর্যন্ত কোরআন ছাড়ে নাই। কি
আলহামদুলিল্লাহ। না, আমার ওয়াজ এখানেই শেষ। ঠিক আছে, কেমন আছেন? ওষুধ বাড়ে লিভারের সমস্যা। আমার শ্রদ্ধেয় স্নেহের বড় ভাই গোলাম রব্বানী যুক্তিবাদী আমাদের সামনে আসছে, দেখছেন আপনারা। আমার একটা অভ্যাস হলো কি, মেহমান বসাইতে একটা কথাও আমি বলবার পারি না, কারণ আমি যদি একটু আলিম হয়ে আলেমকে দাম না দেই, সাধারণ মানুষ দাম দেবে না, কথা ঠিক কিনা। এই জন্য আল্লাহ যদি কখনো কোনো দিন আওয়াজ হচ্ছে না, আসলে সবাই ক্ষুধা লেগে গেছে নাকি? নারায় তাকবীর যেমন যাতে আল্লাহ শোনে, কেমন মেয়ে মেয়ে হচ্ছে। নারায় তাকবীর, নারায় তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মির্জা পাড়ার পক্ষ থেকে, হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে, উপজেলাবাসীর পক্ষ থেকে, প্রিয় মুসলিম মিলাদ, আমরা এখনই আমাদের এই মহতি জালসার দ্বিতীয় বক্তা আব্দুল্লাহ আজিজ জিহাদি বগুড়া সাহেব, উনি আল্লাহ পাক যেন আমার মাওলানা আব্দুল্লাহ আজিজ জিহাদি বগুড়া আমার ভাইকে ভালো আলে বাড়িতে আল্লাহ পাক পৌঁছার তৌফিক দান করে দেন। সবাই বলেন আমিন। এবারে আপনাদের মাঝে আজকের এই মহতি জালসার প্রধান আকর্ষণ সুদূর গাইবান্ধা থেকে আগত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা। এই যুক্তিবাদীকে আমরা কিন্তু মানে কয়েক বছর আগে ইনশাল্লাহ এখানে আনিছিলাম, আবার এবছর ইনশাল্লাহ উনি আমাদের দাওয়াত নিচ্ছে, দাওয়াত কবুল করে এখানে মহান আল্লাহ পাক আসার তৌফিক দান করছেন, উনি আপনাদের মাঝে এসেছে। তাই আপনাদের এখন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কুরআন মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইকে কোরআন থেকে আলোচনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। খারাপ হয়।